সে নারী বুঝতে পারে সে কি হারিয়েছে। তাই আজকে আমি সাধুগুরু বৈষ্ণবদের সম্মুখে আমি তোদের মাকে আমি তোদের হাতে তুলে দিচ্ছি। কোনোদিন তোর মাকে মাকে কষ্ট দিচ্ছি। তোদের বাবা না, আজ থেকে মনে করবি তোর মাই তোর বাবা। প্রতিটা সন্তানের কাছে পিতা মাতার চরণ হয়। পিতা মাতার সেবা করতে পারলে প্রতিটা সন্তান গোলকধাম প্রাপ্ত হয়ে যায়। তাই জেনে বুঝে কখনো সে গর্ভধারিণী মায়ের মনে কষ্ট দিচ্ছে না। আর যদি আপনি আশীর্বাদ করবেন সবসময় আপনার সন্তানদের জন্য ভালো থাকে, সুস্থ থাকে, সবসময় বড় ভাই, আমি তোর ছোট ভাইদেরকে আমি তোর হাতে তুলে দিলাম। লাগলে দিলে সবসময় ছোট ভাইকে দেখে শুনে রাখবি। বড় ভাই হলো যাদের বাবা নাই, বড় ভাই আছে, তারা পিতার ছায়া দেখতে পাবে। শ্যামল ভাই একটু এদিকে আসেন ভাই, একটু এদিকে আসেন। ভাই আজকে আমি আপনাদের ছোট ভাইকে আপনার কাছে আমি তুলে দিলাম। ভাই সবসময় তাদেরকে দেখে শুনে রাখবেন। সব বড় ভাইয়ের মতো তাকে সবসময় তারা শ্রদ্ধা করবে, ভক্তি করবে। যে কোনো পরামর্শ ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে ভাই। তাও তো একজন বড় ভাই আছে। সবাই আপনারা একটা সিগুরু ধরে দেন। আর এই বস্ত্রটা যতগুলো সুতা দিয়ে তৈরি হয়েছে তত কোটি বৎসরের জন্য তিনি বৈকুণ্ঠ উপলব্ধ। এমনি ভাবে প্রভু রামচন্দ্র করেছে ক্রন্দন। বিভীষণ বলেছে তখন প্রভু তুমি ক্রন্দন করবে। আমি সুষেণ বৈদ্যকে অবশ্যই সুষেণ বৈদ্য লক্ষণ ঠাকুরকে জীবিত করতে পারবে। এর সময় তুমি লক্ষণের পক্ষ হইতে বান কানে উত্তোলন করো। সে কথা শুনে প্রভু রামচন্দ্র হনুমানকে বলেছে, বাবা হনুমান, তুমি যে লক্ষণের পক্ষ হইতে বান কানে উত্তোলন করো। আদেশ পেয়ে হনুমান যে যখন শক্তিশালী ধরে নিয়েছে টান নাড়িতে না পারিল তিল পরিমাণ। নিরুপায় থেকে হনুমান 100 যোজন স্বর্গের মধ্যে দাঁড়িয়ে যখন শক্তিশালী ধরে নিয়েছে টান নাড়িতে না পারিল তিল পরিমাণ। প্রভু রামচন্দ্র বলেছে, বাবারে হনুমান, এমনি ভাবে যদি তুমি আমার লক্ষণের পক্ষ হইতে বানখানা উত্তোলন করো তাহলে আমার লক্ষণের প্রাণীর ব্যথা পাবে। বাবা তুমি একটু সরে দাঁড়াও, আমি দেখি বানখানা উত্তোলন করতে পারি কিনা। এই বলে প্রভু রামচন্দ্র বিশ্বম্বর মূর্তি ধারণ করে শক্তিশালী যখন ধরে মেরেছে টান সম্পূর্ণ নাবান উঠে ভেঙ্গে হলো 3 খান। প্রভু রামচন্দ্র দেখিবারে পায় লক্ষণের পক্ষ দিয়ে পাতাল দেখা যায়। শক্তিশালী কি করছি, আকাশে পাতালে পতন হয়েছে, আমার বয়স সম্পূর্ণ না উঠে ভেঙ্গে 3 খান হয়ে গেলে দেখ শক্তিশালী আসতো 10 এগুলো শক্তিশালকে 3 ভাগে বিভক্ত করে প্রথম খণ্ড রয়েছে ফুরাগানা, দ্বিতীয় খণ্ড রয়েছে কর্মকারের, তৃতীয় খণ্ড হচ্ছে শাশ্বত। প্রভু রামচন্দ্র ভাই ভাই বলে করেছে ক্রন্দন। সুষেণ বৈদ্য এসে বলেছে তখন, প্রভু গো তুমি ক্রন্দন করো না, আমি দেখি লক্ষণের দেব প্রাণ আছে কিনা। এগুলো সুষেণ বৈদ্য স্বর্গমত পাতাল এই ত্রিভুবন গণনা করে দেখিবারে পায় একমাত্র মৃত সঞ্জীবনী ওষুধ হচ্ছে পর্বত গন্ধমাদন। তাই দেখা যায় এ স্থানে তো পর্বত গন্ধমাদন 18 মাসের রাস্তা অর্ধরজনী তাকে যে দুটো ওষুধ করতে পারবে না, অবশ্যই জীবিত হবে ঠাকুর। সে কথা শুনে প্রভু রামচন্দ্র বলেছে, আরে
দেশে যাও রে